আমি শেফালি, চলে এসেছি শেফালি রান্নাঘর নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পাবদা। এবার এই পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে তেল। এবার এই নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব 10 মিনিট। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম একটা বোল। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, ঝালের জন্য নিয়ে নেব 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য কাজু। এবার এগুলোকে জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে জল ছেঁকে নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। যেহেতু পাবদা মাছ তেলে ছাড়লে একটু ছেটে, তাই আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল ছাড়া এই সর্ষে পাবদার টেস্ট পাওয়া যাবে না। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর ফ্লেমটা মিডিয়াম করে একটা একটা করে মাছ ছাড়বো। মাছ ছাড়ার সময় একসাথে বেশি করে মাছ দিলে হবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর একদিক ভালো করে ভাজা হয়ে গেলে দ্বিতীয় দিকটা ভেজে নেব। সব মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিলাম। খুব বেশি ভাজা লাগবে না, হালকা ভাজলেই হবে। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা। হালকা নেড়ে দিয়ে দেব 3 চামচ টমেটো বাটা। তারপর দিচ্ছি 1 চামচ হলুদ, হালকা ভেজে নিয়ে এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে পেস্টের মধ্যে নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেজন্য আমি আর নুন ব্যবহার করব না। রঙের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি মির্চ। গ্যাসটাকে মিডিয়াম রেখে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। জলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি।
2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটলেই রেডি আমাদের সর্ষে পাবদা। আজকের এই সর্ষে পাবদা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে সাপোর্ট করুন।